নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী মার্চ মাস কেমন যাবে। এই মার্চ মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ লগ্নে আছে কেতু 11 নক্ষত্রে। তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে কোনো গ্রহ নেই। সপ্তমে অনেকগুলো গ্রহ, বুধ আছে, রবি আছে, মঙ্গল আছে, শুক্র আছে এবং রাহু, পঞ্চগ্রহ যোগ এই সপ্তম স্থানে। অষ্টমে গ্রহরাজ শনিদেব, নবম দশমে কেউ নেই, একাদশে বৃহস্পতি, দ্বাদশে কোনো গ্রহ নেই। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আগামী মার্চ মাস সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়ে দু চার কথা। প্রথমেই বলি, লগ্নপতি সে নিজের সপ্তমে থেকে লগ্নকে দেখছে। তাহলে লগ্নকে যদি দেখে তাহলে লগ্নের বলবত্তা বৃদ্ধি পাবে, কারণ নিজের ঘরের প্রতি আকর্ষণ প্রত্যেকেরই থাকে। আবার এই লগ্নে বসে আছে কেতু। এই সপ্তম স্থান থেকে রবি যেহেতু সে তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে নিজের ঘরের সাফল্য আসবে। তার লগ্ন থেকে আমাদের যেগুলো বিচার হয়, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এগিয়ে যাওয়ার যে এনার্জি, এমনিতেই রবি এনার্জির কারক গ্রহ। তারপরে মান যশ খ্যাতি এইগুলো আপনারা পাবেন এই মার্চ মাসে। তারপর দ্বিতীয়পতি বুধ, সে আছে সপ্তমে। তাহলে বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, বুধ হচ্ছে স্মৃতিশক্তির কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। তাহলে এই দ্বিতীয় স্থানে যদি থাকে এবং লগ্নে দৃষ্টি দেয়, তাহলে সে তার পারফরমেন্সগুলোকে লগ্নকে দেবে। তার মানে যারা ব্যবসা জগতে আছেন তাদের ব্যবসায় উন্নতি হবে। আবার এই বুধ দ্বাদশপতি, ফলে বাইরে জন্মভূমি থেকে দূরে গিয়ে যারা ব্যবসাপাতি করেন তাদের বেশ ভালো হবে, তাদের ব্যবসায় উন্নতি হবে। আবার দ্বিতীয়পতি হচ্ছে অর্থের কারক গ্রহ, অর্থ ধনস্থান দ্বিতীয় স্থান। ফলে দ্বিতীয় স্থানে অধিপতি বুধ, সে কী করবে, আপনাকে বাক্য বলে অর্থ উপার্জন করতে সাহায্য করবে। যারা বাক্য বলে অর্থ উপার্জন করেন, যেমন জ্যোতিষ, লয়ার, এই ধরনের গান বাজনা করেন যারা, বা রিপ্রেজেন্টেটিভ বা যে কোনো এজেন্সি, এই সমস্ত লাইনে যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট অর্থ উপার্জন হবে ব্যবসার মাধ্যমে। আবার এই বুধ আছে তার মিত্রক্ষেত্র শনির ঘরে, যার ফলে তার রেজাল্ট আরও ভালো হবে। দ্বাদশে বলছি কেন না, বিদেশ, দ্বাদশ থেকে আমাদের বিদেশ বোঝায়। ফলে বাইরে যারা চাকরি করেন, বাইরে যারা ব্যবসা করেন, জন্মভূমি থেকে যারা একটু দূরে আছেন, তাদের কিন্তু অর্থ উপার্জন বেশ বৃদ্ধি পাবে। এইবার তৃতীয়পতি এবং একাদশপতি, তৃতীয়পতি এবং দশমপতি হচ্ছে শুক্র। আবার বুধ হচ্ছে একাদশপতি, ফলে অর্থের দিক থেকে বেশ ভালো আপনাদের আয় উন্নতি হবে। দশমপতি শুক্র, আবার এই দিক থেকে তৃতীয়পতি, ফলে কর্মের প্রতি আগ্রহ আপনাদের বাড়বে, কর্মে উন্নতি হবে। যারা কম্পিউটার ওরিয়েন্টেড ব্যবসা করেন বা লাক্সারি গুডসের ব্যবসা করেন, যারা শৌখিন দ্রব্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন, তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে, ব্যবসায় ভালো পারফরমেন্স এদের দেখা দেবে। আবার সপ্তমপতি এখানে মঙ্গল এবং সপ্তমে মঙ্গল এবং রাহু যুক্ত আছে, শুক্র। তাহলে মঙ্গল রাহু যুক্ত থাকার জন্য এদের বিবাহ যোগও যথেষ্ট ভালো। এই সময় আপনাদের বিবাহ হতে পারে, বিবাহ যোগে একটা বিবাহ দাম্পত্য জীবনে একটা সুখ শান্তি এইগুলো আপনাদের বিরাজ করবে। তবে রাহু যেহেতু যুক্ত আছে, ফলে এই আকাঙ্ক্ষা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে। পাওয়ার, এনার্জি, স্যাটিসফ্যাকশন এইগুলোকে চট করে আসতে দেবে না, কারণ রাহুর তো জানেন অতৃপ্ত ক্ষুধা। সেই অতৃপ্ত ক্ষুধা নিবারণের জন্য আপনাদের লোভের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। এই লোভের বশবর্তী হয়ে কর্মক্ষেত্রে কোনো খারাপ কাজ করবেন না, তাতে কিন্তু আপনার মান যশ খ্যাতি নষ্ট হবে। আবার শুক্র এখানে রবি যুক্ত আছে, ফলে দারিদ্র দোষ দেখাচ্ছে। এখানে যেমন অনেকগুলো রাজযোগ আছে, তেমনি অনেকগুলো কিন্তু বিষযোগও আছে। ফলে ব্যবসাপাতি যেগুলো করবেন অবশ্যই একটু সাবধানে করবেন। সপ্তমে রাহু, ফলে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, যারা বিভিন্ন
জায়গায় ঘুরে ঘুরে, যেমন রিপ্রেজেন্টেটিভ, এজেন্ট, এদের ব্যবসাও কিন্তু যথেষ্ট ভালো হবে। আবার বুধ রাহু যুক্ত থাকার জন্য আবার ডিসিশন মেকিং কিন্তু প্রবলেম হতে পারে, সাবধান। এখানে যেখানে ডিসিশন নেবেন একটু চিন্তা ভাবনা করে, একটু ধৈর্যের সঙ্গে, কারণ বুধ হচ্ছে দ্রুত গ্রহ, রাহু যে কোনো কাজকে দ্রুত করে, ফলে দ্রুত ডিসিশন নিলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে, ফলে ডিসিশন একটু সাবধানে এই সময়ে নেবেন। সপ্তমে মঙ্গল আছে, মঙ্গল ঢুকেছে, এই মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, ফলে দাম্পত্য জীবনে এই রাহু মঙ্গলের যোগ, শুক্র রাহু যোগ দাম্পত্য জীবনে কিছু মতপার্থক্য, দ্বন্দ্ব, ঝামেলা, ঝঞ্ঝাট এইগুলো কিন্তু আনবে। এগুলো থেকে সাবধান থাকবেন। নিজের দাম্পত্য জীবনকে কেমনভাবে পরিচালনা করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। তো এই সময়ে যদি বেশি হুটপাট ডিসিশন নেন, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করেন, তাহলে কিন্তু সেটা আরও বেশি আকার ধারণ করবে, খারাপ আকার ধারণ করবে, ফলে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এইগুলো বাড়বে। এই সপ্তম স্থানে শুক্র, ফলে লাক্সারি গুডসের ব্যবসা, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদের কিন্তু বেশ ভালো চলবে। এই পঞ্চগ্রহ যোগ এখানে রাজযোগও সৃষ্টি করছে, কারণ নবমপতি দশমপতি বিরাট রাজযোগ, শুক্র এবং মঙ্গলের রাজযোগ, ফলে লাক্সারি গুডসের ব্যবসা যারা করেন, হার্ডওয়্যারের ব্যবসা যারা করেন, যারা লাল কোনো দ্রব্যের ব্যবসা করেন, এদের কিন্তু বেশ ভালো উন্নতি হবে, বেশ ভালো উন্নতি হবে। আবার দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ সে বসে আছে সপ্তমে, ফলে সপ্তমে বসে থেকে ব্যবসাকে যেমন ভালোভাবে পরিচালনা করবে, ঠিক সেইভাবেই অর্থও কিন্তু আপনাদের প্রচুর হারে আসবে, কারণ একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ। এই একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ অর্থের সঙ্গে যুক্ত, কার সঙ্গে? শুক্রের সঙ্গে, কারণ শুক্র যে মূল জোডিয়াকের দ্বিতীয় স্থানের অধিপতি, অর্থের কারক গ্রহ। তাছাড়া বৃহস্পতি আছে আপনার একাদশে বৃহস্পতি থেকে তার নবম দৃষ্টি দিয়ে এই পঞ্চগ্রহকে দেখছে, তাহলে এই পঞ্চগ্রহের ওপরে বৃহস্পতির দৃষ্টি আছে। আবার বৃহস্পতি এই লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চমপতি, ফলে বেশ বলবান। আবার রবির মিত্র গ্রহ, যার ফলে আপনাদের ডেভেলপমেন্টটা কিন্তু আরও বেশি হবে। এখানে বাধা বিপত্তি অবশ্যই আসবে, কারণ রাহু আছে, মঙ্গল আছে, সেখানে রবি রাহু গ্রহণ যোগ আছে, তাহলে অনেকগুলো বীজ যোগও আছে, আবার রাজযোগও আছে, এখানে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, ফলে এই বীজ যোগের যে ইফেক্ট বা কুফল বা অশুভত্ব সেইগুলো কিন্তু অনেকাংশে হ্রাস পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি এই জায়গায় দৃষ্টি দিয়ে পঞ্চগ্রহকে অনেকটা স্থিমিত করবে, অনেকটা শান্ত করবে, ফলে ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি যতই আসুক না কেন কোনো বড় আকার ধারণ করবে না। এইবার অষ্টমে আছে শনিদেব, গ্রহরাজ শনিদেব। এই অষ্টমপতি শনি আপনাকে কিছু বাধা বিপত্তি এইগুলো সৃষ্টি করবে। আবার অষ্টমপতি শনি সে নিজের নক্ষত্রে আছে, ফলে বেশ বলবান। অষ্টমের শনি কিন্তু আয়ুর দিক থেকে ভালো, কারণ মৃত্যুর কারক গ্রহ হচ্ছে শনিদেব। তবে কখনো কখনো দুঃখ, জ্বালা, যন্ত্রণা এইগুলো আসতে পারে, যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ আছে বা গোপন কোনো ব্যবসা করেন, যেমন সুদের ব্যবসা, এইগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এর মধ্যে ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো আসতে পারে। তবে কোনো দুর্ঘটনার সম্ভাবনা এই সময়ে নেই, কারণ শনিদেবের ওপরে কোনো বাজে গ্রহের দৃষ্টি নেই, যদিও রাহুর দৃষ্টি আছে, রাহুর দ্বাদশ দৃষ্টি। এই রাহু তার মিত্রক্ষেত্রে আছে, মানে শনির ঘরে আছে, ফলে শনির দ্বাদশ দৃষ্টি রাহুর উপরে, রাহুর দ্বাদশ দৃষ্টি শনির উপরে কোনো ব্যাড ইফেক্ট আনবে না, কারণ রাহু তো বসে আছে শনির ঘরে, তাহলে আমার ঘরে বসে থেকে আমার ক্ষতি তো কেউ করবে না। এইবার নবমপতি মঙ্গল সপ্তমে বসে আছে, ফলে এই নবমপতি সপ্তমে থাকার জন্য এবং শুক্রের সঙ্গে রাজযোগ সৃষ্টি করার জন্য প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপ করবে। অনেকে নতুন প্রেম হবে, প্রেমের মধ্যে একটি শান্তি বিরাজ করবে। আবার প্রেমের মধ্যে মাঝে মাঝে অশান্তিও আসতে পারে, কারণ এখানে রাহু ঢুকে আছে, রবি ঢুকে আছে, ফলে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু তার মধ্যেও একটু সাবধান বা সতর্কতা অবলম্বন করবেন। এই নিজের যে সাবধানতা,
এই সাবধানতার কারণেই আপনার অনেক বিপদ থেকে আপনি মুক্ত লাভ করবেন। অথবা কোনো নিকটবর্তী জ্যোতিষকে দেখাবেন, জ্যোতিষকে দেখালেই যে আপনাকে পাথর পরতে হবে, কবচ পরতে হবে এমন তো মানে নেই। আপনি একটু গাইড করে নেবেন কিভাবে চলবেন, কি ক্ষতি আপনার হতে পারে, আপনার রবি মঙ্গল, আপনার শুক্র মঙ্গলের অবস্থা কেমন, সেগুলো একটু জেনে নেবেন। এইবার একাদশে বৃহস্পতি, এই বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি। তাহলে অষ্টমপতি যদি একাদশে থাকে তাহলে কি হবে? পঞ্চমপতি একাদশে থাকলে আবার সে নিজে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, ফলে পঞ্চমের ডেভেলপ কিন্তু যথেষ্ট হবে। কি ডেভেলপ হবে? সন্তানের উন্নতি হবে, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় ডেভেলপ হবে, পড়াশোনায় উন্নতি হবে, এইগুলো আপনারা পাবেন। আবার অষ্টমপতি গুপ্ত পথে উপার্জন, মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি, এইগুলো আপনার ঘটবে। যাই হোক, আমি সিংহ রাশি বা লগ্নের মার্চ মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম।